আগের ভিডিওগুলোতে সিম্পল ইন্টারেস্টের নর্মাল টপিকগুলো বা প্যাটার্নগুলো নিয়ে আলোচনা হয়েছে। আজকে কিছু স্পেশাল কেস নিয়ে আলোচনা হবে। যেমন দেখো কি বলেছে প্রথম অঙ্ক, বলেছে বার্ষিক 10% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 50 টাকা হলে মূলধন কত হবে। আরবার বলি যে বার্ষিক 10% হারে 2 বছরের সরল সুদ মানে এসআই ও চক্রবৃদ্ধি সুদ মানে সিআই এর পার্থক্য 50 টাকা হলে মূলধন কত হবে। এর একটা সূত্র আছে, সূত্র কি, ডিফারেন্স সমান পার্থক্য সমান পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। পি মানে কি মূলধন, আরটা কি সরল সুদ, তার বা ডিভাইড বাই 10 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের পিটা বার করতে হবে। ডিফারেন্স কত বলেছে 50 টাকা, তাহলে 50 টাকা 50 সমান পি বার করতে হবে আমাদেরকে। আর কত বলেছে 10, তাহলে 10 বাই 100 তার হোল স্কোয়ার। আচ্ছা 10 10 কে 100 কেটে গেল এটা, তাহলে পি সমান 50 ডিভাইড বাই এটার হোল স্কোয়ার 1/10 এর হোল স্কোয়ার সমান 50 ডিভাইড বাই 1/100, 100 এর উপরে চলে যাবে, তাহলে 50 ইন্টু 100 সমান কত আসলো 5000। দেখো নেক্সট আমার কি বলেছে, দেখো সময় ও বার্ষিক সরল সুদের হার সমান হলে কত বছরে আসলের 1/16 অংশ সুদ হবে। তাহলে কি বলেছে আবার বলি, সময় ও বার্ষিক সরল সুদের হার সমান হলে কত বছরে আসলের 1/16 অংশ সুদ হবে। এর একটা সূত্র আছে, সিম্পল সূত্র। কত বছর চেয়েছে এখানে, তাহলে সময়, তাহলে সময় সমান কি লিখবো, সময় সমান 10 ইন্টু কি বলেছে দেখো আসলের 1/16 অংশ সুদ হবে, তা আসলে যত অংশ সুদ হবে সেটাই আমরা এই রুট ওভারের মধ্যে লিখবো। তাহলে 10 ইন্টু রুট ওভার 1/16, তাহলে কত আসবে 10 ইন্টু কত আসছে 1/4, 2 2 4 2 5 10, তাহলে 5/2 বছর সমান কত আসছে 2.5 বছর। যদি তোমাদের এই কোশ্চেনটা ঘুরিয়ে থাকতো, যদি বলতো যে কত বছরে না বলে বার্ষিক সরল সুদ হার বার করতে বলতো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার এটাই আসতো, সূত্র এটাই আসতো। শুধু কি করতাম আমরা বছর না করে এখানে আমরা পার্সেন্টেজ করে দিতাম। কারণ কি করতাম বছরটার জায়গায় আমরা পার্সেন্টেজ করে দিতাম, তাহলে আমাদের সরল সুদ হারটা বেরিয়ে যেত। সরল সুদ মোটামুটি পুরোটাই কাভার হয়ে গেছে। নেক্সট যে ভিডিও আসবে সেটা অন্য কিছু টপিক নিয়ে আলোচনা করা হবে। তোমরা কি টপিক চাইছো সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।